গ্যানোকোমাস্টি সার্জারি আমরা করেছিলাম আজ থেকে 2 দিন আগে, পরশুদিন করেছি। তো এই ভাই অনেক দূর থেকে এসেছেন, নর্থ বেঙ্গল থেকে এসেছেন উনি। তো আজকে উনি বাড়ি ফিরে যাবেন, সেই জন্য উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন। কয়েকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করবো, কয়েকটা প্রশ্ন উনি জিজ্ঞেস করবেন, তাহলে আশা করি বেশ কিছু জিনিস ডিসকাশন হবে যেগুলো আপনাদের মনে হয়তো কমন প্রশ্ন। তো আমি প্রথম প্রশ্ন এই ভাইকে জিজ্ঞেস করবো কি ভাই, সার্জারি করতে গেলে সবার ভয় লাগে যে অজ্ঞান করে করা হবে, ব্যথা হবে কিনা, তো আপনি কতটা ভয় পেয়েছিলেন? ভয় একটু নর্মাল, সবাই ভয় থাকে, অ্যানেস্থেসিয়া দেওয়ার ব্যাপার থাকে, যে জ্ঞান মানে কতক্ষণ কি হবে, এটা নর্মাল প্রসেস যেটা। আচ্ছা, অপারেশন হয়ে গেল, এখন কি মনে হচ্ছে যে যতটা ভয় পেয়েছিলেন ততটা ভয়ানক ব্যাপার ছিল? না না না, এই রিলেটেড প্রশ্ন হচ্ছে যে অপারেশন তো আমরা করলাম, তো অপারেশনের সময় কিছু টের পেয়েছিলেন? কিছু বুঝতে পারেন? পুরো ঘুমিয়েছিলেন? ঘুমিয়েছিলাম। তো ঘন্টা দেড়েক পর উঠে দেখলেন অপারেশন হয়ে গেছে। আর একটা থাকে যে অপারেশনের সময় তো টের পাই না, অপারেশনের পরে কতটা ব্যথা হবে। তো অপারেশনের পরে যাতে ব্যথা না হয় আমি টিউমিসেল ফ্লুইড দিয়ে থাকি, তার মধ্যে ব্যথা কমানোর ওষুধ দেওয়া থাকে, তাতে প্রায় 6 থেকে 8 ঘন্টা ব্যথা হয় না। তো পরশুদিন কি কোনো ব্যথা হয়েছিল? না, পরশুদিন হয়নি, গতকাল। আস্তে আস্তে ওই অ্যানাস্থেসিয়ার এফেক্টটা বা ব্যথার ওষুধের এফেক্টটা চলে গেলে হালকা ব্যথা প্রথম 2-3 দিন একটু হতে পারে, সেটা স্বাভাবিক। তার জন্য ওষুধ দিয়েছি আপনাকে, ওষুধ খেয়ে কন্ট্রোলে রয়েছে, সহ্য করতে পারছেন, স্বাভাবিক সহ্য তো ডেফিনেটলি করতে পারছেন। ওই নর্থ বেঙ্গলে চলে যাবেন ট্রেনে করে, তো অসহ্য ব্যথা থাকলে তো যাওয়া সম্ভব নয়। কিন্তু ওই ব্যথা হালকা, প্রথম দিনে ওই ব্যথা হয় না, তারপরে হালকা ব্যথা হতে পারে, তার জন্য কিন্তু ওষুধ দেওয়া থাকে, ওষুধটা 5 থেকে 7 দিন খেতে হয়। এই হচ্ছে ব্যাপার। আর প্রাইমারি দেখে আপনার কেমন মনে হচ্ছে, রেজাল্ট কেমন মনে হচ্ছে? স্যাটিসফাইড আছেন না? তো আমি রেগুলারলি গ্যানোকোমাস্টি সার্জারি করে থাকি, হাই ভলিউম সেন্টার আমাদের এখানে, মাসে প্রায় 20+ সার্জারি এখন আমরা করি। তো এবারে আমরা এই ভাইয়ের কাছ থেকে কিছু প্রশ্ন নেবো। আমি যে জিনিসগুলো আলোচনা করলাম যে ভয় কতটা ছিল, উনি বললেন ভয়ের ব্যাপার নেই, ব্যথা নিয়ে একটা চিন্তা থাকে মানুষের, সেটা উনি এক্সপ্লেনেশন করলেন, আর হচ্ছে রেজাল্টটা, আর্লি রেজাল্ট যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো এবার এই ভাইয়ের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে ওনার মনে হয় নিশ্চয়ই কিছু প্রশ্ন থাকবে। বলো ভাই, একটা প্রশ্ন বলতে আমরা এই ফুলগুলো তো আমরা এই মাঝখানের যে এরিয়াটা, সেইখানে লাইপোসাকশন করেছি, গ্ল্যান্ড বের করেছি। তার পেরিফেরি মানে যেখানে অপারেশন হয়েছে তার যেখানে শেষ হচ্ছে সেইখানটা কিন্তু কিছুটা পোস্ট সার্জারি ইনফ্লামেশন থাকে, আর সেখানে কিছুটা ফ্লুইড জমে। এই ফ্লুইড গুলো যেমন আমরা যেহেতু শুয়ে থাকি, সাইডের চেস্ট গুলোতে যথেষ্ট খোলা থাকে, সাইড গুলো খোলা আছে, তো এর মধ্যে ওগুলো অ্যাকচুয়ালি ফ্লুইড জমে থাকে, একদম তরল ফ্লুইড নয়, কিন্তু টিস্যুর মধ্যে ইডিমা বলি আমরা, সায়েন্সের ভাষায় ইডিমা বলি, ডাক্তারি ভাষায় ইডিমা বলি। সেই জন্য বেসিক্যালি প্রেসার গার্মেন্টটা দেওয়া, আমরা ওনার ভেতরে প্রেসার গার্মেন্ট পরিয়ে রেখেছি, একটা গেঞ্জির মতো প্লাস্টিকের ইলাস্টিক গেঞ্জি, সেটা কিন্তু 3 সপ্তাহ অবধি সবসময় পরতে হবে, দিনে 1-2 ঘন্টা বাদ দেওয়া যেতে পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় কিন্তু ওটা পরতে হবে। পরে থাকলে চাপে ফোলা যেটা ইনফ্লামেটরি ফ্লুইড বা যেটা ইডিমা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো ফোলাটা কমাটা নিয়ে অসুবিধা নেই। মেইন যে গাইনোকোমাস্টির টিস্যু, সেই আসল ফোলা চলে গেছে, পাশে সার্জারির পরে যে ফোলাটা হয়েছে সেটা কিন্তু আপনি সেট হয়ে গেলে, ওটা তো আগে তো ওনার ফোলা ছিল না, স্বাভাবিকভাবে নর্মাল স্টেজে কিন্তু ফিরে যাবে। একটা কোশ্চেন ছিল, নিপলস যেমন খোলা অবস্থায় তো এক জায়গায় ছিল, যখন আমি যদি বের করছি টিস্যুটা আমার ঠিক জায়গায়, সেটা কতদিন ঠিক হয়ে যাবে? হ্যাঁ, নিপিলটাও জায়গাতে সেট হয়ে যাবে, এবং নিপিলে যেটা ছোট বড় হয় সেটা অনেকটাই কিন্তু ছোট বড় হওয়াটা কমে যাবে, ফুলবে না। আগেকার দিনে গরম হলে যেমন ফুলে উঠতো, সেই ব্যাপারটা কিন্তু হবে না। 80% আপনার নিপিলের ফোলা এবং বন্ধ হয়, এটা 100% কম করা সম্ভব নয়, কারণ নিপিলের নিচে মাসেলস থাকে, স্মুথ মাসেলস থাকে, তারা সংকুচিত হলে নিপিল ছোট হয়, তারা প্রসারিত হলে বড় হয়ে যাবে। এটা 80% কমে যাবে, ছোট একটা 20 পয়সার আগেকার দিনে যেরকম একটা হয় সেই সাইজের কিন্তু থাকবে, এইটুকু। আর সেই ভাই আর কিছু জিজ্ঞেস করছি না, কিন্তু আমি মনে হয় আর 1-2 জিনিস বলে দিই, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমি যেটা বলি 5 দিন ওষুধ চলো, অ্যাকচুয়ালি আমাদের এই ভাইয়ের ওষুধের দোকান আছে, সেই জন্য অনেক জিনিস উনি জানেন, তবু বলি 5 দিন অব্দি ওষুধ আমরা দিয়ে থাকি, সেখানে অ্যান্টিবায়োটিক থাকে, ব্যথার ওষুধ থাকে, গ্যাসের ওষুধ থাকে, 5 থেকে তারপরে দরকার হলে আর 5 দিন ওষুধ খাওয়ার দরকার হতে পারে যদি আপনার ব্যথা থাকে। ইউজুয়ালি 5 দিনের বেশি বা 10 দিনের বেশি তো দরকার হয় না, বডির উপর ডিপেন্ড করে। বডির কারো ব্যথার সেন্সেশন একটু বেশি বা তাদের ক্ষেত্রে একটু 10 দিন নিতে হবে ওষুধ। আর হচ্ছে কি খাবার দাবার খাবেন, বাড়ির খাবার, স্বাভাবিক খাবার দাবার খাবেন। মেইন কথা হচ্ছে অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি বা রেস্টুরেন্টে কি এই ধরনের যে মশলাদার খাবার থাকে সেইটা এই 10টা দিন অ্যাভয়েড করবেন। আর 3 নম্বর জিনিস থাকে স্নান কবে থেকে করবো, আজ থেকেই স্নান করতে পারেন, কোনো অসুবিধা নেই। মার্কিং এর দাগ হয়তো কিছুটা থাকবে, যেটা আমরা মার্কিং করি, সেই মার্কিং এর দাগ 2-4 দিন স্নান করলে পর উঠে যাবে। আমাদের একটা ভুল ধারণা থাকে সেলাইয়ে জল পড়লে পরে সেলাই কেটে যাবে বা পচে যাবে, এটা ভুল ধারণা। আর এখন এই মুহূর্তে আমি সুইডেন থেকে ফিরে আসার পরে আমরা সমস্ত সেলাই সাবকার্টেনাস করি, বাইরে থেকে কোনো সুতো দেখতে পাবেন না, সমস্ত সুতো ভিতরে, এবং সমস্ত সুতো সেলফ অ্যাবজর্বিং, আপনি অ্যাবজর্ব হয়ে যাবে সুতো, বাইরে থেকে কিছু দেখতেই পাবে না, সুতো কাটতে যাওয়ারও দরকার পড়ে না।
তাহলে ওষুধ কদিন খাবেন সেটা বললাম, বাড়িতে গিয়ে কি খাবেন, বাড়ির স্বাভাবিক খাবার খাবেন, অনুষ্ঠান বাড়ি যাওয়ার দরকার নেই। আর একটা হচ্ছে সেলাইয়ের ব্যাপারটা বললাম, কাল থেকে স্নান করবেন, সেলাইয়ে জল পড়লে অসুবিধা নেই, সুতোর ভেতর থেকে গলে যাবে। আর হচ্ছে এক্সারসাইজ, অনেকেই আছি আমরা এক্সারসাইজ করি, জিম করি, রানিং করি, 10 দিনের পর থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেটাকে আমরা সূর্য প্রণাম বলি বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগ ব্যায়াম বলি, সেটা 10 দিন পর থেকে করতে পারেন। স্ট্রেচিং করবেন, প্রথম একটু টান লাগতে পারে, সেই টান ভাবটা চলে যাবে। 20 থেকে 21 দিন পরে থেকে সম্পূর্ণ এক্সারসাইজ, জিম, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সমস্ত অ্যাক্টিভিটিতে অবশ্যই করবেন। বাড়িতে বসে থাকলে পরে যেমন সাইকেলের চাকায় জং ধরে যায়, তেমনি কিন্তু তখন আপনার আড়ষ্ট ভাঙতে কষ্ট হবে। 10 দিন পর থেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, 20 দিন পর থেকে জিম অ্যাক্টিভিটি করতে পারেন। জিম তো না, রানিংটা আমার রানিং স্যার। আচ্ছা হ্যাঁ, তো রানিং জাতীয় অ্যাক্টিভিটি আমরা জিমের মধ্যে করবো, জিম বা খেলাধুলোর মধ্যে করবো, এটা 20 দিন পর থেকে। ঠিক আছে। এই আর একটা ব্যাপার থেকে কিছু স্টুডেন্ট থাকেন আমাদের এই ভাই, যেমন উনি চাকরি করেন প্লাস ওষুধের দোকানে আছেন, আপনি 2 দিন পর থেকে ওষুধের দোকানে বসতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভারী কাজ করবেন না, এটা একটা ব্যাপার। আর যারা স্টুডেন্ট বা পড়াশোনা করেন তারা 3 থেকে 5 দিনের পরে থেকে কলেজে, স্কুলে যাওয়া, বাইক চালানো, সমস্ত কিছু করতে পারবেন। বাইক কি এক মাস? বাইক না, বাইক 1 মাস না, বাইক আপনি 7 থেকে 10 দিন পর থেকে চালাতে পারেন, তবে একটু সাবধানে চালাবেন, কারণ হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে আপনি ব্রেকটা কষতে পারেন, পড়ে যেতে গেলে পরে হাত দিয়ে আমাদের মাটিকে সাপোর্ট কোথায়, সেই সাপোর্টটা যাতে করতে পারেন। হঠাৎ করে নতুন বাইক চালাতে গেলেন, এক্সারসাইজ করেননি, আড়ষ্ট ভাঙেননি, বাইক অ্যাক্সিডেন্ট করতে গেলে তখন আপনাকে অ্যাক্টিভেট হতে হবে, ওনাকে ধরতে হবে জোরে, বাইকটাকে টেনে তুলতে হবে, তখন কিন্তু ব্যথা করবে। সেই জন্য আমরা বলি প্রথম 10 দিন বাইক চালাবে না, 10 দিনের পর থেকে বাইক চালাতে পারেন। বাইকের পেছনে বসলে কোনো অসুবিধা নেই, 10 দিন পর থেকে বাইক চালাবেন, আপনি নিজেই ফিল করতে পারবেন যে আমি এখন করতে পারছি, সেই কনফিডেন্স আপনার মধ্যে চলে আসবে। প্রথম 10 দিন বাইকটা না চালানো। ঠিক আছে। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেবো যে আমরা এই সার্জারি করলাম, উনি একদিন থাকলেন, আমি ডাক্তারবাবু ছিলাম, আমার প্রায় 10 মতো স্টাফ ছিল। তো ওভারঅল আমাদের ক্লিনিকের পরিবেশটা কেমন লাগলো আর আমাদের ব্যবহার কেমন লাগলো? ব্যবহার সবার ব্যবহারই ভালো, পরিবেশটা ঘরোয়া, ভয়ের কিছু নেই, কেউ কোনো মানে খারাপ বা রুট ব্যবহারও করেনি আমার সাথে। আপনি যতটা সময় দিলেন আমার, অনেক ডাক্তারবাবু দেয় না এত সময় কোনো পেশেন্টকে, তো আপনি যে সময় বুঝলেন, ক্লিনিকটা ভালো লেগেছে আপনাদের? খুব ভালো লেগেছে। তো এই ভাই ক্লিনিকের ব্যাপারে বললেন, আমরা খুব কৃতজ্ঞ। আমরা চেষ্টা করি যারা দূর দূরান্ত থেকে আসেন পেশেন্টরা, তাদের মাথায় অনেক চিন্তা থাকে, ভয় থাকে, তারা যাতে ফ্রিলি থাকতে পারে, সেই জন্য একটা ঘরোয়া পরিবেশের মধ্যে আমি চেষ্টা করি তাদের সাথে যতদূর তাদেরকে সাহায্য করা যায় বা মেন্টাল সাপোর্টিং দেওয়া যায়। আর একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে যে খরচের ব্যাপারটা তো থাকে, একটা যে কোনো সার্জারি করতে গেলে খরচের বিষয় থাকে। তো আমি বাজেটটা এক্ষুনি ওনাকে বলছি না, কিন্তু যেটা বলবো, যেটা যতটা বাজেট আমরা দিয়েছিলাম সেটা আপনার কাছে কি খুব বেশি বা অ্যাফোর্ডেবল মনে হচ্ছে, মানে এটা করা যায় সেরকম মনে হচ্ছে? অবশ্যই করা যায়, এটা সেরকম একটা মানে হাইলি বাজেটও না, এটা মিডিয়াম রেঞ্জের, সবাই করতে পারবে। আচ্ছা, বাজেটের ব্যাপারটা এই কারণে এইক্ষুনি বলছি না, সেটা কারণ হচ্ছে আজকে আপনারা 2024 সালে এই ভিডিওটা দেখছেন বা আমরা করলাম, এই ভিডিওটা তো আজ থেকে 5 বছর 6 বছর পরে কেউ দেখবেন। তো এখন যদি আমি বাজেটটা বলে দিই 6 বছর পরে, অবভিয়াসলি আমাদের দেশে সমস্ত কিছুরই, প্রত্যেকটা দেশেই জিনিসের দাম বাড়ে, তো তাহলে একটা কনফ্লিক্ট হবে, সেই জন্য এক্স্যাক্টলি আমরা বাজেটটা বললাম না। তবে আজকে 2024 সালে ওনার মনে হয়েছে যে বাজেটটা একটা রিজনেবল, এটা করা যেতে পারে। তো আপনারা চেস্টের ফটো পাঠিয়ে দিলে পরে আমি দেখে বলতে পারবো যে কত কি খরচ হবে। তো আমরা অলমোস্ট সমস্ত জিনিস নিয়ে আলোচনা করলাম। আমাদের এই ভাই নবজগদ্দাকে এসে খুব ভালোভাবে ফিরে যান, কলকাতাতে কখন এলে নিশ্চয়ই দেখা করে যাবেন। আর গাইনোকোমাস্টিক সার্জারি কিভাবে করছি, কিভাবে মার্কিং করছি, কেমন রেজাল্ট হয়, তারপর যা ডিসকাশন করলাম, এগুলো নিয়েও অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন বা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো আপনার চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।